পরিচালনা করে আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে আসলে একটু যদি আপনারা কি করতেন? শুনেন, আমি প্রথমত আজকে দেখেন সিলেট সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে প্রায় 450 আপনার পজিটিভ। তো এইভাবে যদি বাড়তে থাকে, আমাদের মাত্র 100 সিটের ব্যবস্থা আছে সরকারিভাবে। এখন কালকে থেকে বলেছেন প্রাইভেট ক্লিনিক হসপিটালের মালিকরা বলছেন আজকে থেকে চিকিৎসা দিবেন, কিন্তু সেই সব চিকিৎসার জন্য তো বড়লোকরা হয়তো সেখানে সুযোগ পাবেন। আমার কথা হলো যে দিনমজুর দিন আনে দিন খায়, যাদের আর্থিক অবস্থা এখন সংকটাপন্ন, তারা কাদের কাছে চিকিৎসার জন্য, তাদের তো পয়সা করি নাই। তার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি, সিলেট বিভাগের জন্য অন্ততপক্ষে 500 বেডের একটি হসপিটালকে করোনা COVID-19 জন্য আমাদের বরাদ্দ দেওয়ার জন্য। কারণ এই সাধারণ মানুষের দ্বারা পয়সা দিয়ে 50,000, 60,000, 85,000 টাকা দেওয়ার, একদিন ক্লিনিকে গেলে মানে ক্লিনিকের অনেক কিছু দিতে হয়। আমি আবারও সিলেট বিভাগের জনপ্রতিনিধি যারা আছেন, মন্ত্রী মহোদয় যারা আছেন, সকলের কাছে করজোড়ে অনুরোধ করতেছি, এই নগরবাসীকে, এই সিলেট বিভাগকে, সাধারণ মানুষকে চিকিৎসার জন্য যেন আমাদেরকে 500 বেডের একটি হসপিটাল যেখান থেকে সরকার দেবে, আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দরকার আমরা সরকারকে সহযোগিতা। আজকের অভিযানে আসলে আপনার প্রশাসন থেকে কিভাবে সহযোগিতা বা কারা কারা আছেন? আজকে আমার সঙ্গে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি, র্যাব প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, এবং আমার তো ম্যাজিস্ট্রেট পুলিশ, আমি এদিক থেকে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। এর জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে পুলিশ ডিপার্টমেন্ট, র্যাব ডিপার্টমেন্টে কর্মকর্তা এবং যারা সদস্য, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে তারা আপ্রাণ চেষ্টা করতেছেন আমাদের সঙ্গে। কিন্তু আমরা দেখতে পাই যে যখন অভিযান পরিচালনা করা হয়, এরপরে দেখা যায় আবার ঠিকই তারা বসে যায়, যারা বিশেষ করে ফুটপাতে যারা ব্যবসায়ীরা। আজকে থেকে আমি ঘোষণা দিয়েছি, কন্টিনিউয়াস নেক্সট 15 ডেজ আমরা রাস্তায় থাকবো। কাউকে এই ব্যাপারে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, এবং আমরা এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এখানে কোনো মানবিক কোনো বিষয় নয়। মানবিক বিষয়টা হচ্ছে মানুষ এখন যেভাবে আক্রান্ত হচ্ছে, এখান থেকে রক্ষা করতে হলে আমাদেরকে যারা এই নিয়ম নীতি মানবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।